বছর ধরে বন্ধ পার্টি অফিস, সামনে আগাছা ভর্তি। কি ভাবছেন কোনো বিরোধী দলের পার্টি অফিসের কথা বলছি? না, পার্টি অফিসটা শাসক দলেরই। বিধানসভা ভোটের আগে শাসকের অস্বস্তির নাম রায়নার হিজলনা। এই আগাছায় কাঁটার সংখ্যাই বেশি। উত্তর থেকে দক্ষিণ শাসক নেতারা আত্মবিশ্বাসের সঙ্গেই বলছেন চতুর্থবার ক্ষমতায় ফিরবেন, কিন্তু পূর্ব বর্ধমানের রায়নার হিজলনায় সেই আত্মবিশ্বাসে কি চির? ব্লক সভাপতি এবং বিধায়কের কোন্দলে হিজলনার এই পার্টি অফিসে 2023 পঞ্চায়েত ভোটের পর থেকেই তালা। ভোটের আগে আবার একটা টুইস্টও আছে। এলাকার কিছু হেভিওয়েট যারা ব্লক সভাপতি বামদেব মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন, তারাই পাল্টি খেয়ে এবার বিধায়কের দিকে। তারা এবার পার্টি অফিস বন্ধের দায় পুরোটাই ব্লক সভাপতির দিকে ঠেলে দিয়েছেন, ক্ষোভটা দলের জেলা নেতৃত্বের দিকেও। তেনার এখানে পার্টি অফিসটা বন্ধ করে দেওয়ার উদ্দেশ্যটা কি আজ আমি বুঝতে পারিনি। আমি প্রতিনিয়ত ওনাকে বলেছি যখন সঙ্গে ছিলাম যে পার্টি অফিসটা খোলার ব্যবস্থা করো, পার্টি অফিসটা খোলার ব্যবস্থা করো। আমরা প্রশাসনকে বলেছি, আমরা জেলা নেতা রবি চ্যাটার্জিকে বলেছি, কোনো কর্ণপাত কোনো কিছু না, দল কোনো কর্ণপাতি করে। তারা যখনই বলছে আমরা প্রশাসনকে, প্রশাসন বলছে নবান্ন থেকে সব বারণ আছে। অস্বস্তি চরমে। জেলা নেতৃত্ব এই অস্বস্তি নিয়ে খুব বেশি মুখ খুলতে নারাজ। বিধায়ক সবটাই ছেড়েছেন দলের ওপর। আমরা হচ্ছে দলের দাস, কি দলের কৃতদাস। দল আমাদেরকে যে পারমিশনটা দেবেন, যখন আমাদেরকে যে নির্দেশিকাটা দেবেন, সেই অনুপাতে কিন্তু আমরা কাজ করব। ঠিক গোষ্ঠীদ্বন্দ্বের কারণে বন্ধ হয়েছে তা তো জানি না, তবে বন্ধ আছে এটা জানি, এবং খোলা হবে এটাও বললাম। বিতর্কের বল কি কেউ নিজের কোর্টে রাখতে নারাজ? কিন্তু কেন? বিজেপির মুখে শাসকের ভাগের অঙ্ক। আমাদের যে অবৈধ বালি, সেই টাকার ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা বলে আমরা বিজেপির পক্ষ থেকে অনুমান করছি। সবাই একে অপরকে চাইছে না, কারণটা কি আছে? এদের একটাই লক্ষ্য, জনগণের সেবা নয়, নিজেদের সেবা, অর্থ রোজগার। রাজনীতির রণক্ষেত্রে বাম জমানা থেকে রায়নার বেশ নামডাক। তৃণমূল জমানাতেও তেমন কোনো বদল হয়নি রায়নার রাজনীতিতে। রাজ্যে ক্ষমতায় থেকেও রায়নায় কি বিরোধী হয়ে আছে তৃণমূলেরই কেউ কেউ? পূর্ব বর্ধমান থেকে মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা। এবার নজর রাখা যাক আপনার খবরে। নাগরিক স্বাচ্ছন্দ্য পরিষেবায় আরও এক ধাপ এগোলো কলকাতা পুলিশ। বয়স্ক মানুষদের জন্য একাধিক থানায় তৈরি হচ্ছে র্যাম্প। অভিযোগ ও সমস্যার কথা জানাতে এসে অসুবিধায় পড়েন প্রবীণ বা বিশেষভাবে সক্ষম নাগরিকরা। অসুবিধা দূর করতেই এই পদক্ষেপ। প্রতিটি থানায় হুইলচেয়ার রাখারও পরিকল্পনা। থানায় পুলিশ কর্মী, ডিউটি অফিসারদের ক্ষেত্রে বডি ক্যামেরা বাধ্যতামূলক করার ভাবনা চিন্তা চলছে। থানায় আগত নাগরিকদের সঙ্গে কি ধরনের ব্যবহার করা হচ্ছে তা ধরা পড়বে ক্যামেরায়। যে কোনো ধরনের অভাব, অভিযোগ কিংবা সমস্যা নিয়ে শহর কলকাতার যে কোনো থানাতে সাধারণ নাগরিকরা পৌঁছানোর পর থানার একেবারে দরজা থেকে শুরু করে ভেতরের পরিবেশ, এমনকি পুলিশ কর্মীদের ব্যবহার, সব দিক থেকেই নাগরিক বান্ধব পুলিশিংয়ের দিকে আরও এক ধাপ এগোতে চলেছে কলকাতা পুলিশ। ক্যামেরায় অভিজিতের সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। আমরা কতটা চিন্তা শক্তি নিয়ে এটা করেছেন যে র্যাম্পের একটা ব্যবস্থা করা, কিংবা আমাদের যারা সিনিয়র সিটিজেন্স যারা থাকবে, যারা হয়তো স্টেয়ার কেস উঠতে পারছে না সিঁড়ি দিয়ে, র্যাম্প যতদিন না হয় ততদিন ডিউটি অফিসার নিচে বসবে এবং ওসি দরকার হলে নিচে নেমে আসবে, এসে তার বক্তব্য শুনবে।